আমি খুব একটা ধার্মিক পোশাক পরি নাই, বাট হচ্ছে মেয়েদের পোশাক বাংলাদেশে সবচেয়ে অশালীন অবস্থায় মেয়েরা আছে বাংলাদেশে। আমাদের কালচার হচ্ছে সালোয়ার কামিজ শাড়ি পরা বা শরীরের আকৃতি বোঝা যায় না এরকম ড্রেস পরা, হাঁটুর উপরে জামা কাপড় পরে। ওটা ছেলেদের জন্য না। আপনি একটা মেয়ে হিসেবে আমি যে ড্রেস পরছি আমি আমার একটা ছেলেকে দেখানোর জন্য পরি নাই, আমার কমফোর্টের জন্য পরছি। আমি যে ড্রেসটা পরছি এটার মধ্যে কোনো অশালীনতা নাই, বাট অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে অশালীন, সেটা আমার নিজের কাছে অশালীন। আপনি কি বলতেছেন ওটা আমি ধার ধারছি না, বাট আমি নিজে কমফোর্ট ফিল করি না। একটা ভদ্র পরিবারের সন্তান হয়ে আমি কখনো কমফোর্ট ফিল করি না পচা ড্রেস পরার। ওটা কি ছেলেরা দেখে কি রেপ করতে ইচ্ছে করবে না করবে এটার সাথে কোনো কানেকশনই নেই। আমি একটা মেয়ে, আমি হচ্ছে ফুলের মতো, আমার মদ সিগারেট খাইতে ভালো লাগে না। আমি হচ্ছে একটা ফুল, মেয়েরা হচ্ছে ফুলের মতো, মদ সিগারেট ফুলের খাবার হইতে পারে না। এবং ছেলেদের হিসাব আলাদা, মেয়েদের হিসাব টোটালি আলাদা। মেয়েদেরকে আগে ঠিক হইতে হবে, তারপরে হচ্ছে রেপ বা ধর্ষণ যা ইচ্ছে তাই। আমার নাম হচ্ছে আমি আনিকা তাবসুম। আমি একজন অ্যানিমাল ডক্টর। আমি একজন ভেটেরিনারিয়ান, পশু পাখির ডাক্তার, প্লাস হচ্ছে আমি একজন গোল্ড মেডেলিস্ট। আমার হচ্ছে ফার্স্ট মাস্টার্স ছিল প্যাথোলজিতে, আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। আর আমার সেকেন্ড মাস্টার্স হচ্ছে ইউকেতে, ইউনিভার্সিটি অফ লিঙ্কনে। আমার বায়োটেকনোলজিতে সেকেন্ড মাস্টার্স করেছি অ্যান্ড পিএইচডির প্রিপারেশন নিচ্ছি। থ্যাংক ইউ। মায়ের পেট থেকে হয়েছেন, মায়ের পেট থেকে হয়ে একটা মায়ের শরীরের যা অংশ, যে মেয়েটাকে আপনারা রেপ করতেছেন তার শরীর অংশ সেম। তারপরে আপনি আপনার মাকেও রেপ করতে পারেন, বোনকেও রেপ করতে পারেন। এটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে, এটা আমাদের কিছু করে না। আপনারা যদি চেঞ্জ না হন এটা হতেই থাকবে। হ্যাঁ, সন্তান নিব নাকি সেটাই শিওর না, কারণ আমি নিজেই অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছি। আমি আর একটা নতুন লাইফ আমি আনতে পারবো কিনা এটা নিয়ে আমার ভয় লাগে, কারণ আমি যেটা ফেস করছি আমি অবশ্যই চাবো না আমার সন্তান সেটা ফেস করুক। সত্যি কথা বলতে নিরাপদ হইতে হবে। এখন আপনাদের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কি করতে পারি বলেন? আপনাদের মেয়েদের প্রতি সম্মানটা একটু বাড়াইতে হবে, কারণ আপনার যা হয়েছে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা খুবই খারাপ। এবং এটার শাস্তি হচ্ছে জেল খেটে বা ফাঁসি দিয়ে হয় না। মধ্যপ্রাচ্যে হচ্ছে চুরি করলে হাত কেটে দেয়, আরও বেশি খারাপ কিছু করলে গলা কেটে দেয়। আমরা যেহেতু মুসলিম দেশ, আমরা মুসলিম দেশকে অন্যান্য মুসলিম দেশকে যদি ফলো করি তাহলে শাস্তি যদি সাথে সাথে হয়। দেখেন আমরা আন্দোলন করতেছি, বাট আসামি তো নাই এখানে। আসামি যদি থাকতো একটা বিচার সভা করে আজকের দিন শেষ, গলা কাটা হয়ে গেল, মারা গেল, শাস্তি হলো, আমরা একটা উদাহরণ তৈরি করলাম, তারপরে শেষ। আজকের দিন নিয়ে কালকে আমরা নতুন কিছু নিয়ে চিন্তা করতে পারি। বাট এই যে আজ আন্দোলন হচ্ছে, আইনে কি হবে, ল কি বলতেছে, কখন সাজা হবে, কি হবে, এগুলো করে পোলাপান ক্লাস নষ্ট করতেছে, ক্লাস হচ্ছে না, শিক্ষিত হচ্ছি না আমরা, এটা তো হয় না। আমরা ছবি, একটা মেয়ে রেপ হয়েছে তার ছবি কিভাবে তোলে মানুষ? এটা তো ছবি তোলার জিনিস না। মা ছবি তুলতেছে, বাবা ছবি তুলতেছে, এটা কি দেখানোর জন্য রেপ করা? এই টাইমে কিভাবে ছবি তোলা হয়? একটা মেয়ে মারা যাচ্ছে ছবি তোলা হয়, এটা তো আমার কোনো বিশ্বাসই হয় না যে আসলে নিউজগুলো কতটুকু সত্য। আপনারা কি সবাই খারাপ মনে করেন নিজেদেরকে? অবশ্যই ভালো মনে করেন, তাই না? তো এত সবাই খারাপ না যতটুকু আমরা জাহির করছি। পুরুষ মানুষকে বেশি নিচুতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা উচিত না। আমার যেটা মনে হয় সবাইকে সম্মান দেওয়া উচিত। না, নিরাপদ না, না পাই না, একদমই পাই না। আপনাদের জন্য পাই না। সত্যি কথা বলতে ভাইয়া, সরি, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করা উচিত, কারণ আমাদের দেশ অশান্তি হয়ে গেছে। সবাইকে আসলে আসসালামু আলাইকুম বলে শান্তিটা বলা দরকার, যে শান্তি আনা উচিত প্রথমে।